আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, এই যে সাউন্ড গ্রেন একটা করে আসছে, আপনারা দেখলেন এখান গুলি হচ্ছে, কি পরিমাণ গুলি হচ্ছে প্রশাসন। আপনারা দেখছেন সাধারণ ছাত্রছাত্রীর উপরে, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমরা পুরো ক্যাম্পাসকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগুন ধরিয়ে দিচ্ছে, আগুন দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে থাকুন।
ভাই আপনাকে তাই তো প্রচার করছে আমার পায়ে লেগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলনের সবাই তারা প্রতিদিনের কাছে অনুমতি নিয়ে তারা মিছিলে সরমুখে আমাদের সাথে তখন পুরো ক্যাম্পাসটি আপনারা দেখানোর চেষ্টা করবেন। দর্শক আপনাদের অনুমতি চেয়ে যাচ্ছে অনুমতি নিয়ে যাচ্ছে দর্শক প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের যে বিক্ষোভটি হচ্ছে তারা প্রশাসন দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনেরা মিছিলটি শহরের দিকে অতিক্রম করছে। তারা চেষ্টা করছে শহরের দিকে যাইতে, প্রশাসন হয়তো এখন বাধা দিচ্ছে। দেখতে পাচ্ছেন শহরমুখী হচ্ছে এই বিক্ষোভ মিছিলটি। প্রশাসন তাদেরকে অনেক বাধা দেওয়ার পরে তারা কথা নিয়ে রাখছে না। এখন তারা ড্রাইভার
ফাঁকা জায়গা দেখি, ফাঁকা জায়গা দেখি, মেলা লোক আছে, প্রচুর আছে। আপনিও চলে যান ব্রিজের উপর, দেখতে পারবেন। যান ব্রিজ লোক শুনলেন, এখান থেকে দেখতে পারবেন। দেখে তারপর দেখতে যাওয়া আর ওদের দিকে বের দিতে হবে, থাকবেন না দেখতে। গালায় নিয়ে ওইটা তাকে দিয়ে দিতে হবে। এ দাদা, এ কামরান ভাই, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঝিনাইদহ দোঘাটের সেতুর উপরে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই কোটা সংস্কার আন্দোলনের মিছিলটি মডার্ন মোড় অতিক্রম করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান খানের নেতৃত্বে তারা প্রশাসন কঠোর অবস্থানে আছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ মডার্ন মোড়ে মিছিলটি অতিক্রম করছে। প্রশাসন কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে নিষেধ করছিল, কিন্তু তারা নিষেধ অমান্য করে তারা শহরমুখী হচ্ছে। আপনারা দেখুন, প্রচুর হাজার হাজার ছেলেরা তারা এই কোটা সংস্কার আন্দোলনের, আমি আপনাদেরকে পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তুমি অফিসের সামনে থাক, অফিস দেখো, ওখানে দেখো। আপু, এই চলে আসো। অ্যাটাক হবে এখন, বুঝলি? চলে না, তোমার মতো করে চলে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাঁকায় নিয়ে আসতে দর্শক, প্রশাসন তাদেরকে
তাদেরকে অজালি মাঠে স্থানান্তর করতে যাচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা তারা প্রশাসনের কোনো কথাই মানছে না। আপনারা দেখতে থাকুন, যে প্রশাসনের বাধা অতিক্রম করে তারা শহরমুখী হচ্ছে। দর্শক আপনারা দেখতে থাকুন, প্রশাসন অনেক চেষ্টা করছে তাদেরকে অজালি স্কুল মাঠে প্রবেশ করানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই কথা শুনে নাই, তারা শহরমুখী হয়েছে। আপনারা দেখতে থাকুন এবং বিজয় টিভির লাইভটা সবাই শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের নেতাকর্মীবৃন্দ তারাও একই আন্দোলনে সমবেত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওরাও নিচ্ছে, আন্দোলন সংস্কারের পক্ষে তারাও দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অতিক্রম করছি ঝিনাইদহ পৌরসভার সামনে থেকে গোটা মিছিলটা তারা শহরমুখী হচ্ছে। এখন তারা থানার সামনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ সদর থানার সামনে। এখানে অতিক্রম করছে সদর থানার সামনে থেকে তারা এখন মুজিব চত্বরের দিকে পোস্ট অফিস মোড়ের দিকে অতিক্রম করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই ভাই এইগুলো একটু সরাই দেন, এটি বাইরে হচ্ছে। হ্যাঁ সরাই দেন, সরাই দেন, সরাই দেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অতিক্রম করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করছে ঝিনাইদহ প্রধান সড়ক। এখন অবস্থান করছি ঝিনাইদহ প্রধান ডাকঘর পোস্ট অফিস মোড়ে। দর্শক আপনারা দেখতে থাকুন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট এবং লাইকের মাধ্যমে বন্ধ করেন, বন্ধ করেন কাকা, বন্ধ করতেন, বন্ধ করতেন, চলে এসে সব বন্ধ করেন, বন্ধ কর, বন্ধ করতেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে কিন্তু ভালো করে ফোকাস ধরো। দর্শক এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ পায়রা চত্বর টার্মিনাল, ঝিনাইদহ প্রাণকেন্দ্র। মিছিলটি টার্মিনাল থেকে এ পর্যন্ত পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ পায়রা চত্বরে এসে পৌঁছেছে। আপনারা দেখতে থাকুন, কোথা থেকে দেখছেন শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি আন্দোলন বিরোধী
কোটা আন্দোলনের সংস্কার দাবিতে ঝিনাইদহ পায়রা চত্বরে মিছিলটি অতিক্রম করে এখন পায়রা চত্বরে স্থানান্তর করছে প্রশাসন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসন এদেরকে মিছিলটা এখানে শেষ করার অনুরোধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। এরা এখান থেকে মিছিলটি ধরে নিয়ে যাওয়ার কথা বলছে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন যে এখন অবস্থান করছে ঝিনাইদহ প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। তারা এখান থেকে আবার মুজিব চত্বরের দিকে ঝিনাইদহ মুজিব চত্বরের দিকেও প্রদক্ষিণ করছে। সাইড দিয়ে ভাড়া ঠিক করছে না আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যতগুলো লিফলেট আছে লিফলেটগুলো তারা ছিটছে। আপনারা দেখতে থাকুন। এই যে ছাত্রলীগের ট্রেনটা ভাঙচুর করছে আপনারা দেখুন যে তারা কত বড় ক্ষমতা দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন এখানে তারা পুরো ট্রেনটি ভাঙচুর করছে। আপনারা আমাদের সাথে তখন আপনাদের পুরো ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করবো। তারা ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ট্রেন ভাঙচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ট্রেনটি ভাঙচুর করছে। আপনারা দেখতে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখান, সুযোগ করে দিন। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ট্রেনটি ভাঙচুর করছে। আপনারা দেখেন যে কি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন জেলা ছাত্রলীগের ট্রেনটি ভাঙচুর হচ্ছে। এখানে ভাঙচুর করছে ঝিনাইদহ সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ। কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বে এই ট্রেনটি ভাঙচুর চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের ট্রেনটি তারা কিভাবে ভাঙচুর করলো। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক আপনাদেরকে আমরা পুরো ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের এখানে তারা সাউন্ড গ্রেনেড মেরে তারা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে অনেকবার বুঝিয়েছে।
স্যার বাস করবে এখানে। দর্শক আপনারা দেখতে পারলেন যে এখানে সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে ছত্রভঙ্গ করলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভে আপনারা যে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক দর্শক পায়রা চত্বরে এসে পুলিশরা তাদেরকে অনেক অনুরোধ করলো যে আপনারা মিছিলটা করেন না, তারপরেও মিছিলটি তারা কথা শুনে নাই, না শুনে তারা এরপরেও মিছিলটি অতিক্রম করছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ পায়রা চত্বর এখন পুরো নিস্তব্ধ। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ট্রেনটি কিভাবে ভাঙচুর করেছে এই সাধারণ জনগণ, সাধারণ ছাত্রবৃন্দ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদেরকে এই ছাত্রলীগের ইয়েটা আপনাদের দেখাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক প্রশাসন অনেক রিকোয়েস্ট করছে তাদেরকে মিছিলটা ছত্রভঙ্গ করার জন্য, তারা কিন্তু ছত্রভঙ্গ হয়নি। ওইটা দেখেন দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আল ইমরানের ট্রেনটি কিভাবে ভাঙচুর করেছে আপনারা দেখতে থাকুন। এখানে তারা অনেক ইসে পরে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে আপনার সাউন্ড বুলেটটি সাউন্ড গ্রেনেডটি হয়তো বাস্ট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লাইভে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন আপনারা দেখতে থাকুন। এই যে প্রিয় দর্শক হাই ওইটা দেখুন দিনই। প্রিয় দর্শক যে পুলিশ তাদের আক্রমণে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই যে গুলি চার্জ করছে আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক এই যে সাউন্ড গ্রেনেড একটা করে আসছে আপনারা দেখলেন, এখান গুলি হচ্ছে কি পরিমাণ গুলি করছে প্রশাসন আপনারা দেখছেন সাধারণ ছাত্রছাত্রীর উপরে। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমরা পুরো ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগুন ধরিয়ে দিচ্ছে, আগুন দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ক্যাম্পাসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে থাকুন, দেখেন কি পরিমাণ ধোঁয়া। পুলিশ পুরো ইটি কন্ট্রোলে নিয়ে চলে আসছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন। দর্শক এখানে পুলিশের পদক্ষেপ। তোমরা কি সাংবাদিক? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ কলেজের সামনে কি পরিমাণ ধোঁয়াশা, রাবার বুলেট, পাউডার। দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্রদের উপরে কিভাবে আক্রমণ হচ্ছে। হ্যাঁ দাঁড়াইছে। দর্শক আপনাদেরকে আমরা পুরো দেখানোর চেষ্টা করছি। প্রশাসন অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের মিছিলটি অতিক্রম করেছে। তারপরে নিষেধ করার পরেও সাধারণ ছাত্ররা তারা এটা মানি নাই। তারপরেই সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা পুলিশ তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিয়ে ওই যে এসে পরিবহনের সামনে। দর্শক ছাত্ররা এখন অবস্থান করছে ঝিনাইদহ এসে পরিবহনের সামনে। তারা ওখান থেকে কি পরিকল্পনা করছে প্রশাসন জানে না, কিন্তু প্রশাসন অনেক কঠোর পরিশ্রম করছে এবং প্রশাসন অনেক পদক্ষেপ নিচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং দর্শক মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়ে প্রশাসন পায়রা চত্বরে অবস্থান করছে। আপনারা দেখতে থাকুন কি এক পরিবেশ। এই পরিবেশটি আজাদ প্লেট দিয়ে মনে হয় নেট চলছে না আর এই ক্যামেরাতে বললো মামা ফোনকে লাগাই নিতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা পুলিশ তারা কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমী শপিং মলের নিচে সাধারণ জনগণ আটক করছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে রাজিয়া ম্যাডাম ধরছে, বুঝেছেন? না না দর্শক দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সেবার আব্দুর রহমান স্যার সামনে আসেন, ফায়ার করবে, সামনে আসেন। আমি ভয় পাই না, এই যে আমার হাত লাল হয়ে গেছে, বুক লাল হয়ে গেছে, বুকে অনেক সহ্য করছি। এই শহর আপনাদের, এই শহর পুরোপুরি আপনাদের, সৃষ্টি করা যাবে না। বোম মারছে, বোম মেরেছে, বোম মারছে। আগুন ধরে গেছে, ফায়ার সার্ভিস কই? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ বোম চার্জ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দাদা ভিডিও নেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি গাড়িতে আগুন ধরে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন সাধারণ জনগণের গাড়িতে বোম চার্জ করছে। আরে মারুক, শরবতের পানি। গাড়ি শুয়ান না কেন?
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ বোম চার্জ করার পরে এটি গাড়িতে আগুন ধরে গেছে। ইনারা দুজনই মনে হয় রিপ্রেজেন্টেটিভ অথবা ডাক্তার, তারা চুয়াডাঙ্গা থেকে আসছে। আপনারা দেখতে থাকুন, আমাদের পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমাদের সাংবাদিকরা এই ইটি অনেক নিয়ন্ত্রণ করে গাড়িটির আগুন থামিয়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন ঝিনাইদহ পার চত্বরে কঠোর অবস্থানে আছে। দর্শক